কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনুরাধা, আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সকালটা শুরু করলাম গরম গরম চা দিয়ে। তারপর টুকিটাকি কাজ শেষ করে চলে এলাম রান্নাঘরে। ভীষণ গরম পড়েছে জানো তো। আজকে ভাবলাম কুমড়ো ডাঁটা দিয়ে আর আলু দিয়ে মাছের একটা পাতলা ঝোল করব। এইরকম হালকা পাতলা করলে না গরমের সময় খেতে একটু ভালো লাগে এবং সময়টাও কম যায়, যার জন্য রান্নাঘরে থাকতেও বেশি সময় হয় না। রান্নাঘরে যখন রান্না করতে যাই দুপুরবেলা না, মনে হয় যেরকম রান্নাঘরটা পুরো গরম হয়ে দম বন্ধ হয়ে আসবে ওর মধ্যে। তাই বেশিক্ষণ দাঁড়িয়ে যে এটা সেটা কিছু বানাবো তার একদম ইচ্ছে করে না, এনার্জি থাকে না কিছু। পেট তো আর শুনবে না, গরম লাগলেও পেটে খিদেটা ঠিক পাবে। যাই হয়ে যাক না কেন খেতে হবে, তাই এমন ভাবনা চিন্তা করে রান্না করা। আর এই সময়ে এরকম হালকা পাতলা খাওয়াটাও সত্যি দরকার। এপাশে রান্নাটা বসিয়ে দিয়ে আমি একটু রুমে চলে এসেছিলাম এদিকে গরমের জন্য। আর তারপর আমার একজন স্টুডেন্ট এসেছিলো, সে বললো ফোন করে, ম্যাম আমি একটু আজকে ক্লাস করব। তাই ভাবলাম আজকে তো আমার ক্লাস এমনিতে নেই, বাড়িতে বসে থাকা হবে। আর বাইরে যে বেরাবো সেরকমও কোনো প্ল্যান নেই। তাই আর ভাবলাম মেয়েটাকে করিয়ে দিই ক্লাসটা। আর এরা তো সব 11-12 পড়ে, তো তার জন্য যখন তখন টিউশনের টাইমটাও থাকে, পড়ার প্রেশারটাও প্রচুর। তাই ভাবলাম এখন তো স্কুল ছুটি, অফ টাইমে যখন বলছে আমি ক্লাসটা করিয়ে দিই। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আর এদিকে রুমের মধ্যে মেয়েটার ক্লাসও করিয়ে নিলাম। তারপর মেয়েটাকে আর বাড়ি যেতে দিইনি, জানো তো এত রোদ। আমি বললাম তুই তোরা খেয়ে নে, একটু রেস্ট নে, তারপর বিকেলে বাড়ি যাবি। সে অবশ্য না বলছিল, চলে যাবে বলছিল। তারপরে একটু বোকা দিতে সে বললো ঠিক আছে ম্যাম আমি খেয়ে যাব। এদিকে আবার ডিমের ঝোল একটু বানালাম, কারণ মেয়েটা খাবে আর ছেলে তো আমার মাছ খায় না। ছেলে আবার বললো মা একটু অমলেট করে ডিম করো তো। তাই আমি 3টে মতো ডিম অমলেট করেছিলাম আর 3টে এমনি সেদ্ধ করেই ডিমের ঝোল করেছিলাম। তো যাই হোক আজকে দুপুরে এই হচ্ছে আমাদের মেনু। আর একটা ছিল, আর একটা পাতার ভর্তা ছিল। এই ছিল আয়োজন। আজ আসি জানো তো, আবার আমার জীবনে নতুন কোনো গল্প নিয়ে দেখা হচ্ছে। ভালো থেকো, টাটা।